বাপের হাতখানা ধরে মামা বলে কাঁদছে। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি আজকাল তুমি মামা বলে কান্দিও না। বেটি রে, মানুষের যখন সময় আসবে মা, তখন তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে মা। আমারও সময় আসলে মা, আমাকেও চলে যেতে হবে। তোমারও সময় আসলে মা, তোমাকেও চলে যেতে হবে। মা রে, আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে, তাই তোমার মা দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ফাতেমা বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আজকে মাত্র আমার 7 বছর আব্বা। আর যে বেটির মা জগতে নাই, তার দুনিয়াতে আব্বা কিছুই নাই। আব্বা গো, আমার মা চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। যখন ফাতেমার চোখের পানি থামে না, সেই দিন আমার নবী একটা কথা বলে ফেললেন। যখনই কথাটা বলেছেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন? বলেছিলেন, বেটি রে, আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি কাঁদছো। তবে বেটি, একটা কথা কি তুমি জানো? যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম, সেদিন নিজের আব্বাকে হারিয়েছিলাম। আমার বয়স যখন 6 বছর ছিল, আমি মাকে হারিয়েছিলাম। সেদিন বাপের বুকে ঢুকতে পাইনি। ওরে বেটি ফাতেমা, আজকে তুমি মাকে হারায়া তুমি তো বাপের বুকে ঢুকে গেলে, কিন্তু আমি মাকে হারাইয়া আমি বাপের বুকে ঢুকতে পাইনি। সেদিন আমি কত কেঁদেছিলাম। বাবা গো, কথা বলতে নেই, নবীর বাপ মার কথা মনে পড়ে গেল। নবী কাঁদতে লাগলো। ছোট বেটি ফাতেমা বাবা গো বাপের চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো কাঁদবেন না, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো কাঁদতে হবে না, আব্বা গো চলুন আব্বা, একটু মার জন্য একটু কেঁদে কেঁদে দোয়া করব। বাবা গো, হাইরে নবী নন্দিনী ফাতেমা সেই দিন মার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন বাবা। তবে ওই ফাতেমার চেহারা এত সুন্দর ছিল গো, হাইরে ফাতেমা বাবা গো, একটা কাঁচের গিলাসে যদি পানি রেখে দেওয়া যায় কত টল টল করে, তার থেকে ফাতেমার চেহারা সুন্দর ছিল রে বাবা। কোন ফাতেমা? যেই ফাতেমা হবে জান্নাতের নারীদের সর্দারিনী। মা গো, যদি ফাতেমাকে রাজি করিয়ে দেন মা, তবে জান্নাত গ্যারান্টি হয়ে গেল মা। আজকে ওই নবী নন্দিনী ফাতেমা নিজের মায়ের জন্য কাঁদছেন আর দোয়া করছেন। বাবা গো, ও যুবক বন্ধুরা, ফাতেমা তো জাহারা আজকে 7 বছর বয়সে মাকে হারিয়ে দিলেন। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। टॉनिक 500 টাকা, জিল্লো মডল 600 টাকা, পপি বিবি একটি চাঁদের আংটি, 4 বস্তা সিমেন্ট, বাবলু 500 টাকা, হাসিম শেখ 350 টাকা, আনারুল মিস্ত্রি 500 টাকা। এটাকে দিল দুলাল দোকানদার সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে ভাই আজকে মনে হয়েছে জীবনী করে মন ভরে, কাজে প্রথমে ব্রেনটা খারাপ হয়ে গেল। আর আপনারা জীবনী শুনছেন ঠিক, কিন্তু ধ্যান কিন্তু ওইদিকে আছে। দেখছেন এখনো চলছে চালা। আমি আগে শুনছি যে একটা পারন ঘুম পড়ে আসছে, কি আর করব। আপনাদের দরকার তো না, আমার মা বহিনেরা থাকলে আমার জীবনী কমপ্লিট।
কারণ ওরা যাবে না, ওরা জানে যে মৌলানা তাফাজ্জুল পঞ্চনন্দপুরের মাটিতে আসলে আমরাকে যাইতে হবে। হ্যাঁ, এটা আমার মা বোনেরা ভালো করেই জানে। কাজে কমিটি গেলাকে বলবো বড় বড় লম্বা লম্বা গামছা মাথায় বাঁধা ভাই, তোমরা যদি ওখানে থাকবা তাহলে তো সাধারণ পাবলিক আর কি করবে, যে কমিটি আছে তো চল আমরাও ফাঁকা ফাঁকা 2-4 থাপ্পড় লাগিয়ে দিই। তো ওইটাই তো দেখছে ভাই। তো আপনাদেরকে বলবো আপনারা চলে আসেন, না হলে আমারও মুশকিল হয়ে যাবে ভাই। গোছিয়ে গেছে, আমার ইচ্ছা আছে যে জীবনী আপনাদেরকে শোনাবো। তবে ভাই একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, যে নবী মিরাজে গিয়ে এই যে আমাদের জন্য নামাজ কি করে নিয়ে আসলেন, এই ঘটনাটা শোনাবো। তবে যারা দাঁড়িয়ে আছেন আমি ভাইকে বলবো যে আপনারা একটু এদিকে চলে আসেন। তো ভাই একটু চলে আসেন, নিয়ে আসেন ভাইদেরকে, নিয়ে আসেন, তো টেনে টেনে নিয়ে আসেন। ওইখানে একটা লোক দাঁড়িয়ে থাকবে, হয় জীবনী শোনার মন থাকলে তো শুনবে। বাগানে রাকিব 1000, যারা জীবনে শুনবেন তাদেরকে নিয়ে আসেন, যারা শুনবেন না তাদেরকে বলেন ভাই তোরা ওইদিকে ক্রিকেট খেলা চলছে ওইদিকে যা দেখ যা। হ্যাঁ নিয়ে আসেন, ওইখানে থাকতে দিবেন না, হয় বাড়ি যাবে আর না হলে এখানে বসান। দাদুর নামে একটা ছোট্ট ছেলে 500 টাকা দিয়েছেন। হ্যাঁ নিয়ে আসো ওইদিকে, ওই হ্যাকড়া গুলা দাঁড়িয়ে আছে ওদেরকে নিয়ে আসেন এদিকে। দুনিয়ার হ্যাঁকড়া সব জীবনে ওই যে বলে না, কালকে বলিনি কুত্তার দুম সোজা হইবে না, ওকে যত ডালদার তেল দাও, কেরাসিন তেল দাও, তো টেঁড়া তো টেঁড়াই থাকবে। ওই রকম কিছু কিছু লোক আছে যে বক্তার বলার কাজ বলছে, আমাদের এখানে ঝগড়া করব। কমিটি ভাই জান, আর ওরা সোজা সেফটি কথা বলে যে ভাই যদি নবীর মাহফিলে কিছু শোনার ইচ্ছা থাকে তাহলে এসে বসবে, আর যদি মনে করে আমি শুনবো না তাহলে ওই দিকে যান, গিয়ে ঝামেলা করবেন। এখানে কোনো ঝামেলার স্টেজ না, এটা হচ্ছে আমার নবীর মাহফিল, আদবের সহিত বসবেন। নবীর মাহফিলে বসাটাও একটা নেকি, বাবা গো আলিম ওলমার চেহারা দেখাও নেকি। তবে এখানে নেকির জন্য এসেছেন, কোনো ঝামেলা করার চেষ্টা করিয়েন না। আপনারা ঝামেলা করবেন পরে করবেন, আগে নবীর মাহফিলে আছেন, এখানে একটু শান্তি মাঠায় থাকেন, দুটা কথা শুনেন আর একটু চোখের পানি ফেলেন, সেটাতে আপনার যদি আমার নবী খুশি হয় আপনার জান্নাত গ্যারান্টি হবে। ভাই বাবাজি আপনাদেরকে বলবো যে আপনারা একটু বসে যান। তবে একটু বলবো চাচা আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন চাচা, আপনারা একটু হিলে ডুলে বসেন তো, একটু চলে আসেন। হযরত মিস্ত্রি 1000 টাকা, একটু চলে আসেন, একটু আগে আসেন, আসেন আসেন ওদিকে, তাহলে এরা জায়গা হয়তো পাচ্ছেন, আপনারা চলে আসবেন, আসেন চলে আসেন। এ সোনা ভাই, ও সোনা মুনি আসো 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 ভাই, আসো এদিকে আসো, সামনে আসো সামনে আসো। একটু স্টেজটাকে গোছাই তো, জীবনীটা যখন শুরু করবে একটু আপনাদের গোছিয়ে নিন। আজকে আমি জানি যে সকাল পর্যন্ত ফজরের আজান না দিয়ে পর্যন্ত যেমন আমি নিজে জানি, কারণ জীবনী আপনারা বহুত শুনেছেন, প্রত্যেক বক্তার মুখে 2 ঘন্টা 2.25 ঘন্টা বলবে, কিন্তু আমার মতন বক্তা এই মালদা ডিস্ট্রিক্ট কেন 10টা ডিস্ট্রিক্ট মিলিয়ে দেখেন 5 ঘন্টা 7 ঘন্টা কোনো বক্তা বলবে না, কারণ আপনাদের ভালোবাসা আছে তার জন্য শুনিয়ে দিই। আমার ইচ্ছা কি আছে 1 ঘন্টা বললে ওইটি টাকা পাবো, 2 ঘন্টা বললে ওইটি টাকা পাবো, আর 5 ঘন্টা বললে ওইটি টাকা পাবো। তো কে না 5 ঘন্টা যাবো, সোজাই কথা না। 2 ঘন্টা বললে ও যদি টাকা হয়েছে কথা টাকা গয়না চলে যাবো, টাকার জন্য না ভাই, এটা হচ্ছে একটা ভালোবাসা। নবীর মাহফিলে এসে আপনারা যেন শুনে মনটা ফ্রি হয়, মনটা ভালো লাগে, সেটার জন্য। আমার দরকার নেই 3টা 4টা পর্যন্ত বলার। তো আপনারা একটু সাজিয়ে গুজিয়ে বসেন, দুটা কথাই শুনেন, তারপরে বাড়ি যান, কিন্তু একটু মন দিয়ে শুনেন। একবার গোটা মাজমা জোরে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা আবু জেহেলকে ভালোবাসে তারা হাত তুলবে না, সোজাই বলে দিলাম। আর যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে। তো যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, সোজাংলিতে কি হবে না, টেঁড়া করলেই সোজা হয়ে যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, তবে একটু চলুন তো আগে মদিনা থেকে ঘুরে আসি, আপনাদের মনটা একটু চাঙ্গা করেন, না চাঙ্গা করলে জীবনী আমাকে ভালো লাগবে না। একটু চলুন আমার সাথে গোটা মাজমা মদিনা চলুন, গোটা মাজমা চলুন। যারা দাঁড়িয়ে আছেন তারা 5 মিনিটের মধ্যে বসুন, আর যারা বসে আছেন আমার সাথে সাথে আপনারা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না, আর জোরে, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না।
আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাবো মদিনায় আমার ভালো লাগে জোরে জোরে আমার ভালো पाँच वक्त नमाज जारा करिबेन आदाय पाँच वक्त नमाज जारा करिबेन आदाय ओगो नामाज ना पढ़िले पारे नामाज ना पढ़िले पारे नेकी मिलबे ना आमार भालो आमार भालो लागे ना आमी आमार भालो लागे ना जोरे बोलुन सुभान अल्लाह और एकटू जोरे बोलुन बाबा गो एकटू चोखेर पानी फेले तबे खोदार कसम এই ঘটনা শুনে যে চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দিতে পারেন खुदार कसम के बोली এই পবিত্র সভাতে আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা গো একদিন মা ফাতেমা তু জাহরা বাড়িতে আছেন আর दोनों ছেলে ইমাম হাসান হোসেন এসে জিজ্ঞেস করছেন কাকে জানেন মাকে মাগো আমাকে খাবার দাও মা আমরা খাবার খাবো दोनों ছেলে জিজ্ঞেস করছেন মা বলছেন বেটা রে আজকে খাবার তোমাদের দিতে পারবো না বেটা চলে গেলেন দ্বিতীয় দিন আবার এসে বলছেন মাগো খাবার দেন বেটা আজকেও পারবো না दोनों ছেলে আবার চলে গেলেন কদিন না খেয়ে থাকবেন তৃতীয় দিন এসে বলছেন মাগো খাবার দেন বেটা রে আজকেও কিছু খাবার নেই একটু লক্ষ্য করেন ভাই নবী নন্দিনী ফাতেমা যেই ফাতেমার হাতে হবে জান্নাতের চাবি জান্নাতে নারীদের সরদারিনী ওই ফাতেমার বাড়িতে 3 দিন ধরে খাবার নেই জিজ্ঞেস করছেন লাডলা দুলারা আজকেও দিতে পারলাম না বেটা दोनों ছেলে বলছেন মাগো খাবার লাগবে না মা মাগো ঠিক আছে আমরা চললাম মা তোমার কাছে আর থাকবো না दोनों ছেলে বাবা গো কে জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হোসেন কানতে কানতে যেন জঙ্গলে একটা গাছের তলাতে পড়ে গেছে গাছের তলাতে পড়ে গেছে ইয়া কপরের গলাতে ধরে গাছের তলাতে কাঁদছে আপনারা কথা বলুন একটু দাঁড়া জায়গা হয় না তুহারা তো কুল ফেলার মতন বইসা আছে কুণ্ঠে হিলবে খালা একটু সামনে চলে আসেন খালা একটু জায়গা আছে দেখেন আপনাদের সুবিধা হবে একটু চলে আসেন তো খালাকে একটু হিলা ঢিলা বসেন আর এদিকে কিছুটা আগিয়ে দেন না তাহলে এদিকটা কাটে চলে আসেন ভাই তাহলে মা বোনেরা একটু এদিকে আগিয়ে যাবে সুবিধা হবে আজকে জানে যে শেষের সময় বক্তার মুখে 200 টাকা গাজালা শুনবো না আজকে সব চলে এসেছে রাজু একটু নিয়ে এসো ভাই রাজু আচ্ছা এক কাজ করেন ওখানে কমিটি থাকেন যারা আসছেন তারাকে না হলে এদিক দিয়ে নিয়ে চলে আসেন ভেঙে দেন ওইটা ভেঙে দেন ওইদিকে কিছু আছে ফাঁক নেই নাহলে জিসিপি নিয়ে এসে বাড়িটাই ভাঙে কাজ কোম্পানি সামনে বাড়ি রেখেছে হ্যাঁ এটা তো ভালো করে জানেন বাবা আজকে না 15 বছর থেকে লাইনে জীবনীতে আছে পঞ্চমপুরের মাটিতে সে অন্য মাটিতে তো আছেই তো আমি ভালো করে জানি আমার স্টেজ করতে গেলে একটু বড় করেই করতে হবে কারণ কাদের করবেন যাদের দাঁত নেই বুড়া বুড়া আর কে ঠিক আছে 2 ঘন্টা তারে নারে করলো চলে আলো তো আমার স্টেজ একটু বড়ই লাগবে আপনারা শুনেছেন 9 বছর 10 বছর আলাদি টোলাতে আমার জালসা করা
তো আপনারা জানেন যে জায়গা বড় করতে হবে, আগে থেকে জিসিবি দিয়ে ভাঙতে হতো। ও খালা একটু চলে আসেন তো, খালা আসেন আসেন, মা সোনা মা একটু চলে আসেন, আসেন একটু হিলে দুলে বসেন। বাচ্চা কাচ্চা নিয়ে ওরা সকাল মানে সন্ধ্যা থেকে বৈশা আছে, ও আর হিলে জায়গা রেস্টেরি করে লেছে। আসেন খালা চলে আসেন, যেটি গাড়িতে বসে আছেন ওইটি নিয়ে আসেন। হ্যাঁ চলে আসেন। আমি জানি আজকে তো জায়গা হবে না মা বোনদের, যেহেতু আজকে শেষ রাত্রি আর শেষ দুয়ার জন্য সবাই এসছে। বাবা ভাইদের তো জায়গা শর্ট হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, তবে আপনাদের জায়গা আরো হয়ে যাবে। আপনারা যদি একটু আগিয়ে বসেন তাহলে আমার মা বোনেরা দেখা গেল ওইদিকে চলে আসতে পারবে। আপনারা আগাতে পারবেন না? আচ্ছা ক্যাম্প করব আর আপনারা একদম চলে আসবেন সাইডে সাইডে। হ্যাঁ সকলে দাঁড়ায় যান। ইয়া নবী সালাম। বক্সে একটু আওয়াজ দিবেন দাদা। আলাইকা ইয়া, একটু আগে আসেন। ও খালা চলে আসেন চলে আসেন, আপনারা একটু আগে আসেন। এই আগে আসেন আগে আসেন। সালাওয়াতুল্লাহ। আর আসেন ওই দিক থেকে যারা আছেন চলে আসেন। হাবিবে ইয়া রাসূলুল্লাহ হরিণী ফিরে আসিল, শিকারে অবাক হইল, নবীকে চিনতে পারিল, তখনই কলেমা পড়িল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমুল জাযা বালাগাল গুলাবি কামালিহি কাশফাতু জাবি জামালিহি আসনাতু জামি খাইসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। একটু সেটে বসেন সেটে বসেন সেটে বসেন। ও খালা একটু সেটে বসেন খালাগে। হ্যাঁ এবার ওই যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে ওই দিকটা কাপড়টা ঘুরিয়ে দেন একটু। হ্যাঁ একটু ঘুরান, কাপড়টা একটু ঘুরিয়ে দেন। কি নাম? নূর হাসান একটলি পাথর। নূর হাসান একটলি পাথর। নূর হাসান একটলি পাথর। হ্যাঁ হ্যাঁ ওই কাপড়টা একটু টেঙে দেন আর মা বন্ধুকে বলবো একটু ওই কোনাটায় ঢুকে যান। হ্যাঁ কোনাটা একটু ঢুকে যান। বাপ রে আজকে কুণ্ঠে থেকে যে এত লোক আইছে আল্লাহই জানে। বাড়িতে যদি চোর ঢুকে যায় সুযোগ ভালো পাবে যে চলে ফাঁকে, সব চলে এসছে। হ্যাঁ কোনখানে জীবনী চলছিল আর এই লোকের ভিড় আর মধ্যেখানে বলছে কার গরু নিয়ে ভাই গেল। 5 মিনিটের মধ্যে গোটা মাহফিল চিকিনা হয়ে গেল, কেউ নেই। আবার গরু ধরে ধরে তারপরে ফের আসলো। তো ওই রকম দেখছি কারো চুরি না হয় আল্লাহ আল্লাহ করে। তো আপনারা বসে যান, মাগো এসছেন কোনো ব্যাপার নেই, আজকে ফজর পর্যন্ত থাকেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা আসুন একবার দরুদ পাক পড়ুন। আর মা বোনেরা বসে গেছেন, এবার জীবনীটা শুরু হবে ঠান্ডা মাথায়। আপনারা বসে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার বলছিলাম ফাতেমা বলছে না, ফাতেমার বলছেন বেটারে তোমরা একটু থাকো। দোনো ছেলে বলছেন মা গো আজকে আমরা বাড়িতে থাকবো না। দোনো লাডলা দুলারা বাবা গো জঙ্গলে গিয়ে একটা গাছের তলাতে কাঁদছে। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, দোনো ছেলে কাঁদতে ছিল বাবা, আর
হঠাৎ করে বন্ধুরা এইদিকে আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে ফাতেমার বাড়িতে হাজির। জিজ্ঞেস করছেন মা, আচ্ছা বলো মা, মা তোমার দোনো বেটা কোথায় আছে মা? हाजी अब्दुल रज्जाक 10,000 টাকার দাতা। हाजी अब्दुल रज्जाक 10,000 টাকার দাতা। সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল রাজ্জাক সাহেব 10,000 টাকা দান করেছেন। হাজি আব্দুল রাজ্জাক সাহেব, একটু দান যারা করবেন একটু এদিকে লেখিয়ে চলে যাবেন, কারণ জীবনীতে ডিস্টার্ব দিয়েন না। দান আপনারা করেন, চটিয়ে করেন, কিন্তু এখানে একটু লেখিয়ে যান ঠান্ডা মাথায়। আর যেটি বসে আছেন জীবনী শুনে। আমার নবী বলছেন মা একটা কথা বলো মা, তোমার দোনো লাডলা দুলারা কোথায় আছে মা? ফাতেমা কাঁদতে লাগলো, বাপের হাতখানা ধরে কাঁদতে লেগেছে। আব্বা গো, আব্বা গো, আমার দোনো ছেলে আজকে রাগ করে বাড়ি থেকে চলে গেছে আব্বা। বলছেন বেটি রে এটা কেমন কথা বলছো মা? তোমার দোনো ছেলে কোথায় গেছে মা? একবার বলে দাও, বলে দাও মা। বলছেন আব্বা গো, আজকে আমার কাছে 3 দিন ধরে খাবার চেয়েছিল আব্বা, দিতে পারিনি। এই জন্য আব্বা গো আমার দোনো ছেলে রাগ করে আমার কাছ থেকে চলে গেছে। এই কথাটা বলতে নাই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন, কারণ আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন বাবা গো। আমার নবী কাঁদতে লাগলেন আর বলছেন ফাতেমা, ওরে বেটি রে, আচ্ছা বলো মা তোমার বাড়িতে কোনো খাবার আছে? বলছে আব্বা গো আমার বাড়িতে কোনো খাবার নাই, খাবার না থাকার কারণে দোনো বেটা আমার চলে গেছে। বলছেন বেটি রে তুমি চিন্তা করো না মা, মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাব আর কোথাও কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য আমি খাবার নিয়ে আসবো। হায় রে, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে কোথাও কাজ কাম করার জন্য বেরিয়ে গেছেন বাবা। রাস্তা ধরে চলে যাচ্ছেন মা, চলে যাচ্ছেন, কোথায় যাবে? একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যাওয়া, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না। আমার নবী চোখে পানি নিয়া বাবা গো জঙ্গলের মধ্যে পৌঁছে গেছে। কেবল একটু দূরে তাকিয়ে দেখে একজন ইহুদি একটা চেয়ারে বসে আছে না বাবা গো, আর তাকিয়ে দেখছেন আমার নবীকে। তবে ইহুদি ভালো করে জানে আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। ইহুদি মনে করলো আজকে ওই আলামিনকে কষ্ট দেব, আজকে নবীকে কষ্ট দেব। জানে নবী আমাদের এই গ্রামে ইসলাম প্রচার করা ছেড়ে দেয়। ওই ইহুদি বসেছিল আমার নবীকে ইশারা করে ডাকছে না, ও গো আলামিন একটু আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন বাবা, এসে বলছেন ভাই রে আচ্ছা বলো তুমি কেন ডাকলে? আমার নবীকে বলছেন ও গো আলামিন আচ্ছা বলো না আপনি কেন রাস্তার ধারে ধারে ঘুরছেন, কেন আপনার চোখে পানি? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে ভাই রে আমি কোনো কাজ খুঁজে বেড়াচ্ছি, আমি যদি কাজ পাই তবে আমি কাজ করে আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে যাব। ইহুদি মনে করলো ওই আলামিনকে আমার বাড়িতে কাজ দিয়ে দেব আর কাজের বাহন দিয়ে আলামিনকে কষ্ট দেব। ওই ইহুদি বলছেন ও গো আলামিন আমার বাড়িতে একটা কাজ আছে, হয়তো তুমি করতে পারবে না। বলল কি কাজ? বলছে শোনো তোমাকে বালতি রশ্মি দেব, ওই যে দেখছো একটা ইনারা দেখা যায়, তুমি পানি তুলবে আর দেখছো আমার বিশাল বড় ফুলের বাগান, তুমি ফুলের বাগানে পানি দেবে। তবে শোনো গো একটা বালতি যদি পানি তুলো তবে তোমাকে 3টা খেজুর দেব।
আমার নবী মনে মনে ভাবছেন, আল্লাহ আমি 10টা বালতি কষ্ট করে পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে নিয়ে যাব। বাবা গো, ইহুদিকে বলছে, ভাই রে দাও তোমার বালতি রশ্মি খানা আমাকে দাও। কথাটা ধ্যান দিয়ে শুনেন বাবা গো, কলেজা ফেটে যাবে মা। আমার নবী বালতি রশ্মি খানা নিয়ে যেমনই বাবা গো কুয়াতে ডুবিয়েছে, একটা বালতি টেনে পানি তুলেছেন বাবা। এখন দেখবেন কুয়া কম, ইনারা এখন খুব কমে গেছে বাবা গো। আমার নবী ইনারা থেকে পানি তুলে একটা বালতি ফুলের গাছে দিয়েছেন বাবা। যেমনই ফুলের গাছে দিয়েছেন মা, আমার নবীর হাতখানা লাল হয়ে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমি এক হাড় খেড় ভেঙে 2 খানা করি না, আমি এমন কাজ কেমন করে করব। আর এক বালতি পানি তুলে আবার জন্য ফুলের গাছে দিয়েছেন বাবা। এমনি করে 9 বালতি পানি তুলেছেন আমার নবীর মনের ধারণা। আর এক বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতির কাছে যাব। যেমনই বাবা গো আর একটা বালতি যেমনই ডুবিয়েছে, এক বালতি পানি তুলে যেমনই বাবা অর্ধেকটা তুলেছে, কি এমন হয়ে গেল যে রশ্মি খানাতে বালতি বাঁধা ছিল বাবা, রশ্মি খানা ছিঁড়ে গেল আর বালতি যেন কুয়াতে পড়ে গেল। যেমনই কুয়াতে পড়তে নাই, ওই ইহুদির কানে শব্দ, ইহুদি দৌড় দিয়ে চলে আসলো, গো আলামিন আমার বালতি কেন তুমি কুয়াতে ফেললে বলো। আমার নবী বলছে, ভাই রে আমি নিজে থেকে ফেলি না, তোমার বালতি এমনিতে রশ্মি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলছে, না তুমি ফেলেছো। আমার নবী বলছে, ভাই রে আমি ফেলিনি। মুখের কথা চলছে, আমার নবী বলছে, ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে আসব আর তোমার বালতিটা তুলে দেব। আগেকার ছিল বাবা, যদি কাউরি বালতি কুয়াতে পড়ে যেত তবে কাঁটা নামিয়ে বালতিকে তোলা হইতো। আমার নবী বলছেন, ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, তোমার বালতি আমি ফেলেছি, আমি দায়িত্ব নিয়ে কাঁটা দিয়ে তুলে দেব। ইহুদি কথা শুনলো না বাবা গো, এমন জোরে একটা হাত তুলে আমার নবীর গালে বাবা গো তামাচা চালিয়ে দিল। যেমনই একটা আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবীর সাদা গালে 5টা আঙুলের যেন দাগ বসে গেল। যেমনই 5টা আঙুলের দাগ বসে গেছে না বাবা, আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে। 5টা আঙুলের দাগ বসে গেছে বাবা গো। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, কেন আমাকে মারলো বাবা গো। একটা কথা আপনাদেরকে বলে দিই, কেউ যদি আমাকে মারে আমি তার জন্য বাদদুয়া করে দেব, কিংবা আমিও ঘুরিয়ে তাকে মেরে দেব। কিন্তু আমার নবী পাক কেমন ছিলেন বাবা শুনেন। আজকে যদি কেউ আমাকে মারেন, আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কি করেছিলেন বাবা, ইহুদি যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছেন, ওই নবী নিজের গালে হাতখানা দিলেন না, ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে আর বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। আমার নবী ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই তুমি আমার গালে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। যেমন এই কথা বলা, ওই ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। জানি না আমি যে আলামিনকে গালে তামাচা মেরেছি, উনি নিজের গালে হাত দিলেন না, আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে। ওই ইহুদি কানতে কানতে বাড়ি চলে গেল। আমার নবী 30টা খেজুর হাতে নিয়ে একটা হাত নিজের গালে রেখেছে। হায় রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। হাতখানা রেখে নিয়ে 30টা খেজুর নিয়ে যাচ্ছেন, ডাক দিচ্ছেন, বেটি রে একবার দরজা খোলো। বাবা ছোট্ট বেটি ফাতেমা দরজা খুলেছে না, দেখছে
দেখছেন আব্বা জান দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্বা গো কি এমন হইলো আব্বা, আপনি কাঁদছেন কেন আব্বা বলুন? বলছে বেটি রে, এই যে আমি খেজুর নিয়ে এসেছি মা, তোমার দোনো লাডলাকে ডাকো আর তুমি খেজুর খানা দিয়ে দাও মা। ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো আমি আপনার চেহারা সব সময় দেখি আব্বা। আব্বা আপনি একটা হাতে খেজুর দিচ্ছেন, কিন্তু একখানা হাত আপনি গালে কেন রেখেছেন আব্বা? আপনি তো গালে কোনোদিন হাত দিতে দেখি না। আব্বা গো আপনি নিজের হাতখানা একটু টানেন। আমার নবী কানতে কানতে বলছেন বেটি রে, আজকে যদি আমি হাতখানা টানি মা, তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা গো এমন আপনার দুঃখের কথা নেই যে আমি জানি না আব্বা। আব্বা আপনি যখন নামাজ পড়তেছিলেন, ইহুদিরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আব্বা আমি গিয়ে সরিয়েছিলাম। আব্বা গো আমি সব কথা জানি আব্বা, আজকে কেন আপনি বলবেন না? আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন বেটি, তবে একটা কথা শোনো মা, আমি তোমাকে বলছি মা, তবে একটা কথা শোনো, তুমি চোখের পানি ফেলবে না। বাবা গো আমার নবীর গালে যে হাতখানা ছিল, যেমনই হাতখানা টেনেছেন বাবা, ফাতেমা দুই নয়নে বাপের গালখানা দেখছে আর ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। সাদা গালে এত জোরে তামাচা মেরেছে, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে বাবা। আমার নবীর 5টা আঙ্গুলের দাগ বসেছে গালে। ফাতেমা বলছেন আব্বা গো আপনার গালে কে এমন জোরে তামাচা মেরেছে আব্বা? আব্বা তার দিলে কি মায়া হইল না, দয়া হইল না? আব্বা গো তার দিলটা কি কাঁপলো না? আপনি হচ্ছেন দোজাখানের বাদশা। আমার নবী বলছেন বেটি রে, আমাকে যে মেরেছে মা হয়তো আমাকে চিনতে পারেনি। ওরে বেটি রে, তুমি একটা কথা শুনে নাও মা, আমি তো তাকে চিনি, আর যে আমাকে মেরেছে উনি আমাকে চিনতে পারেনি, তার জন্য মেরেছে। তবে একটা কথা বলে দি মা, আমাকে মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা। হাই রে ফাতেমা, বাপের গালে হাত কানা দিয়া যেন ডুগরে ডুগরে কানছে আর হাতখানা দিয়া বাবা গো আমার নবীর কালখানা সাহালাচ্ছে। ওইদিকে দোনো নাতি চলে আসলো, আসার পর বলছে নানা গো কি আপনার গালে তামাচা মেরেছে নানা? তার দিলে কি দয়া হইল না, ময়া হইল না? কথা চলছে বাবা গো, এইদিকে আমার নবী কানতে থাকলো, ফাতেমা কানতে থাকলো। যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছে তার কি ঘটনা ঘটেছে বাবা শোনেন। ইহুদি যখন আমার নবীর গালে একটা তামাচা মেরে বাড়ি পালিয়ে গেছে, যে নিজের বিবির কাছে দাঁড়িয়ে আছে, ইহুদির বিবি বলছে স্বামী গো আপনি কি একবার খেয়াল করেছেন আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওইটা অন্য কেউ নয়, ওটাই হলো শেষ জামানার নবী। আপনি যাকে মেরেছেন উনি হলো শেষ জামানার নবী। স্বামী গো আপনি চিনতে পারলেন না, আপনি কেমন করে ওনার গালে তামাচা মেরেছেন? ইহুদির মাথার চক্কর দিয়ে দিল, বিবি তুমি ঠিক কথা বলেছো, যদি কেউ কাউকে কষ্ট দেয় তবে সে যেন বাদদুয়া করে দেয়, কিন্তু ওই আলামিনকে মেরেছে, আমার হাতখানা সাহালিয়া দিয়েছে, আমারও মনে হইল উনি সত্যিকারী আল্লাহর নবী। বিবি রে দেরি করো না, আমাকে ভিতর থেকে একখানা হাসুয়া এনে দাও। বলছে স্বামী গো আপনি হাসুয়া কি করবেন? বললো এনে দাও। বিবি হাসুয়া খানা এনে দিয়েছেন। ইহুদি চিন্তা করলো আর বলতে লাগলো বিবি রে, মানুষ যখন অন্যায় করে তখন কোন মরলের কাছে যায়, মরলের কাছে গিয়ে বিচার করে। বিবি রে আমি কোন মরলের কাছে যাব না,
আমি নিজের বিচার নিজেই করব। হাসুয়া খানা লিয়া বাবা গো নিজের হাত খানা বাবা নিজেই কেটে ফেললো। যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছে, নিজের হাত খানা কেটে নিয়া বাবা কাটা হাত খানাকে নিয়া যেন বাবা আস্তে আস্তে করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। যেমনই যেতে নাই বাবা গো কি আমার নবীর কদমে পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা বিশাল বড় অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি। নবী গো আপনার গালে তামাচা চালিয়েছে। ইহুদি ডুগরে ডুগরে কাঁদছে। ইহুদি বলছে নবী গো আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে তামাচা মেরেছি। তবে ইয়া রাসূলুল্লাহ যে হাত দিয়ে আপনার গালে মেরেছি আমার হাতখানা ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই কেটে ফেলেছি। নবী গো আমি আবু জেহেলের কথা শুনবো না, আপনার কদমকে চুমে হুজুর আমাকে কলমা শরীফ পড়িয়ে দেন। বাবা গো আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন আর কাছে ডাকলেন, কাছে চলে আসলেন। আমার নবী নিজের একটু থুথু মোবারকা নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিল। যেমনই লাগিয়েছেন মা সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদির কাটা হাত যেন বাবা ভালো হয়ে গেল। ওরা যুবকেরা আমার নবী ইসলাম প্রচার করেছেন কোন লাঠির জোর দেখিয়ে না, কোন বংশের জোর দেখিয়ে না, মানুষের দিলকে নরম করে মানুষকে ভালো কথা বলে ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। ওরে যুবকেরা হাইরে নবী মুস্তাফা একের পর এক বাবা কষ্ট করতে আছে বাবা। নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল, নবীর উপরে যেন বাবা অত্যাচার শুরু হলো। আমার নবী কষ্ট করে একদিন ইসলাম প্রচার করেছেন বাবা, সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছেন মা। সেই দিন আমার নবীর কলেমা কেউ পড়ল না। আমার নবী একদিন সারাদিন ঘুরেছে, কেউ আমার নবীর কালেমা পড়ে। আমার নবী পেটে পাথর বেঁধে না খেয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন বাবা গো, কেউ কলেমা পড়ে না। আমার নবীর মনটা ভালো করে না। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে বলে? আচ্ছা আচ্ছা কিসের কান্টু 500, আশরাফুল 500, মসু 500, ইনসান বিড়ি 1020, ব্যাসর 500, রবিউলের স্ত্রী কি দিয়েছে? এক জোড়া বালা, সোনা না চাঁদি? আচ্ছা এক জোড়া বালা। আর রবিউল এটা কি আছে? লোয়াই টোলা 500 টাকা, মিঞ্জু 500 টাকা। আচ্ছা বাইরে থেকে কিছু লোক এসেছে। আচ্ছা রকিবুলের স্ত্রী পায়ের তোড়া এক জোড়া আর এখানটা হার দিয়েছে নাকি, একটা হাতের পোলা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকে তো মনে হয় দান চলে আসছে বেশি করে। আজকে তাহলে একটু চাই হেলি, তারপর জীবন এটা শুরু হলো। হ্যাঁ শোনাবো যখন একটু চাই হেলি, তারপরে নবীকে মিরাজে নিয়ে যাব। আচ্ছা যখন চলে আসছে ভাই তো ডিস্টার্ব, কারণ জীবনীতে ডিস্টার্ব হলে ঝামেলা হবে। তো আজকে নিয়ে এলি, মাত্র 5টা মিনিট সময় নিলাম। মনে রাখ কিছু করবেন না, 5টা মিনিট সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদ আপনারা তো কালকে 50, 20 সব দিয়েছেন, 50,000 পর্যন্ত দান করেছেন। আজকে আমি দেখবো 1 লাখ টাকার মাহফিলে কেউ আছে কিনা, একটা নিব। আর আমি বলবো যারা এসেছেন পবিত্র সমাজ আজকে শেষ দোয়া নেওয়ার জন্য, আমি বলবো 10টা কোনো খোদার বান্দা মাত্র 5,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে একটু দিতে পারবেন ভাই? বাইরে থেকে অনেক বাবাজি চাচারা এসেছেন আমার আজকে শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য। 5,000 করে টাকা একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই। এই যে একটা হয়ে গেল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম?
মফিজুল সাহেব 5000 টাকা। একটু জোরে নারে লাগান তো ভাই, নারে তাকবীর। এই যুবকেরা গলা বসে গেছে ভাই, কালকের মতন তো শুরু হয়নি, এখনো বাকি আছে। এখন তো জীবনী শুনেছি না, কালকের মতন শুরু হবে। জোরে নারে লাগান, নারে রিসালাত, নারে হায়দারি। মফিজুল ভাই আমার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা কেউ আর নাই গো, একটা কোন খোদার বান্দা 10000 টাকা দেনে वाला? কত ভাই? 10000। কি নাম আপনার? হ্যাঁ, বেশের আলী। সুবহানাল্লাহ। দেখেন বাবা, বেশের আলী আজকে পবিত্র সভাতে আল্লাহর ঘর। মেশের নাম কত সোজা রে ভাই, মেশের নাম আছে ভাইয়ের, মেশের আলী। 10000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মেশের আলী ভাই আমার 10000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10000 পর্যন্ত এই পবিত্র সভাতে। আচ্ছা ভাই, একটা কোন খোদার বান্দা 15000 টাকা দিতে পারবেন? আল্লাহর ঘর মসজিদ একটু প্রাণটা খুলে মন ভরে। আতাউর সাহেব এখানে আছে নাকি? আতাউর সাহেব, আতাউর সাহেব 20 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আতাউর সাহেব 20 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বাবা, একটা 15000 টাকার একজন কেউ হবে না ভাই? আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা 15000 টাকা আছেন কেউ? আচ্ছা, মেশের আলী সাহেব 1000 নগদ আর 9000 টাকা বাকি থাকলো। আচ্ছা কেউ একজন আছেন? বাপরে, আরে বাপরে, সুবহানাল্লাহ। কি নাম ভাই? এখানে বাড়ি নাকি? ও এই ড্রেস চেঞ্জ করে এসে তবে চিনা যায় না। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করে সে কাল আলাদা কাটিং এ ছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে নারে লাগান ভাই, এত জোরে লাগান উড়িয়ে দেন, দেখা যাবে। আর আজকেই তো আছেন, কালকে আপনাদেরকে বলবো না চিনলে। একটু জোরে নারে লাগান, নারে তাকবীর। আরে ভাই, হাতে আংটি কত? একটা আংটি গেলে দান করুন। খোলা যায় না রে ভাই, এ খোলা যায় না। এটা চাঁদি না সোনা? আচ্ছা এটা চলবে না ভাই। একটা আংটি নিয়েছি, জ্যাক পায়েছি। আচ্ছা হাত দাও, হাত দাও। মাজিদুর রহমান সাহেব 30000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। এ ভাইয়ের দিল আছে। প্রথম দিন মনে হয় 10000, তারপরে কালকে দিয়েছিল মনে হয়, ও কালকে ছিল না, পরশু ছিল মনে হয়। তো যাকে ভাই প্রচুর দান করনে वाला আজকে 30000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। দেখেন বাবা, এরকম ব্যক্তি না হলে কি মন ভরে? আচ্ছা 30000 তো পাইলাম ভাই, একটা 40000 হবে না? একটা 40000 যদি কলম পেয়ে যায় তো দুদিকের দুটা স্পিকারের মধ্যে একটা কাট বই গ্যারান্টি। মাইকের মেলে লস করাবো আমি একটা, বলেন তো দেখি। আওয়াজ কমাই না ফের ভয়ে, আওয়াজ বাড়িয়ে রাখেন। একটা কি হবে না ভাই? 40000। রুহুল আমিন, সুবহানাল্লাহ। কই এখানে আছে নাকি? একটু হাতটা মিলিয়ে জানো ভাই। রুহুল আমিন সাহেব একটু আসেন তো। রুহুল আমিন সাহেব কই? রুহুল আমিন সাহেব 50 ব্যাগ সিমেন্ট, এটাই নাকি? এটাই রুহুল আমিন, এটাই দেখা তো ছোট ছোট লাগছে। দোকানদার আছে মনে হয় সিমেন্টের নাকি? দোকানদার, আচ্ছা সিমেন্টের দোকানদার আছে নাকি? যাক ভাই, আল্লাহ আপনাকে আরো যেন বরকত দান দেয়। আপনি 50 ব্যাগ করেছেন, আপনি 60 ব্যাগ করেন ভাই। রুহুল আমিন সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। রুহুল আমিন সাহেব 60 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে দেখেন 60 বস্তা সিমেন্ট। আচ্ছা করে দিচ্ছি ভাই, মৃত্যু ব্যক্তি উনার আছে, একটু দোয়া করে দিচ্ছি। সোনা ভাই করে দিচ্ছি, সবারই জন্য দোয়া করে দিচ্ছি। রেজাউল করিম, আচ্ছা রেজাউল করিম কই? 7786 টাকা। রেজাউল করিম আপনি আছেন? আচ্ছা আসেন আসেন।
হ্যাঁ আছে, হ্যাঁ রেজাউল করিম, সুবহানাল্লাহ। আর এখানে কয়েকটা নাম, নুরু লয়াটোলা 500 টাকা, আবুল কালামের মা লয়াটোলা 500 টাকা, তারপরে ইসরাজুলের বউ পান্নুটোলা 1000 টাকা, ফিটু শেখ পান্নুটোলা 3000 টাকা শ্বশুরের নামে নাকি? আচ্ছা, রেণুকা বিবি 500 টাকা, 7786। কেমন লাগছে? আপনি অপারেটর মানুষ, অপারেটর আছে না? কোন ঠেকা? আল্লাহর ঘর মসজিদ, আপনার এলাকায় মসজিদ হবে, কত দলের দল লোক আসবে, নামাজ আদায় করবে, আমরাও আসবো রতুয়া থেকে নামাজ টামাজ পড়বো আল্লাহর ঘর মসজিদে। আপনি 15,786 টাকা একটু আল্লাহর ঘর মন খুলে করেন, আপনাকে জোর করবো না, একদম মন খুলে নারে তাকবীর, নারে রিসালাত, নাম জানি না, রেজাউল করিম ভাই আমার 15,786 টাকার টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে 40,000 একটা নাই, একটা 40,000 হবে না? মাগো আপনাদের মধ্যে 10,000 টাকা মা একটা লাগবে। মা বোনদেরকে বলবো যে কোনো মেম্বার নেই, কোনো মাস্টার নেই, আছেন 10,000 করে টাকা একটু কমিটিকে ওইদিকে পাঠিয়ে রাখেন। 10,000 করে টাকা আমি 5টা মার কাছে নিব। আর লক্ষ্মী ভান্ডারের টাকা না 5 মাস দিয়ে দিলেন, কি এমন হয়ে গেল? 6 মাসের টাকা দিয়ে দিলেন, একটু চটচট করে দিয়ে যান তো দেখি। আচ্ছা 40,000 টাকা একটা কোন জকমের যোগ্য আল্লাহর ঘর মসজিদে একটু মন খুলে দিতে পারবেন ভাই? একটা কেউ আছেন 40,000 টাকা এই পবিত্র সভাতে কোন জকমের যোগ্য বেটা দিল থেকে প্রাণ থেকে 40,000 টাকা একজন কোন খোদার বান্দা একটা দেখান তো ভাই পবিত্র সভা থেকে, একটা কাউকে আমি দেখতে চাই 40,000 টাকা দেনেওয়ালা। যদি পারেন বাবা গো একটু তার জন্য মহব্বতে ভালোবাসা নিয়ে একটু দোয়া করব। একটা কেউ দিতে পারবেন ভাই 40,000? যখন মসজিদে কাজ হবে তখন আপনি কষ্ট করে দিন ভাই। একটা কোনো ভাই আমার, চাচা আমার যারা আছেন 40,000 টাকা একটা কোনো বাবা, একটু চাচা একটু হাত তুলেন তো দেখি। আছে 40,000 হবে। তাই বলছিলাম 40,000 যে দিবে একটু ভাবনা চিন্তা করেন। উনি ভাবনা চিন্তা করাতে আপনাকে 2 মিনিট সময় দিলাম, আর 3টা মিনিট এদিকে একটু কাজে লাগাই। তবে বলছিলাম যারা এসেছেন যে আল্লাহর ঘরে আমি হয়তো বেশি দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ আমাকে যতটা শক্তি দিয়েছে আমি ততটা দিতে পারবো, আপনার কাছে বেশি চাইব। মুজিবুর রহমান সাহেব একটু এখানে আসেন তো ভাই। মুজিবুর রহমান সাহেব, মহিষের ফার্ম, মুজিবুর রহমান একটু আসুন। আমি বলবো ভাই যোগ্য বেটা, আমি 10টা কোন খোদার বান্দার কাছে মাত্র 2,000 করে টাকা নেবো ভাই। একটা কোন খোদার বান্দা আছেন 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়ালা, একটু হাত তুলুন তো ভাই। 2,000 টাকা মুজিবুর রহমান সাহেব, একটা মহিষের যা দাম হবে আপনি দিয়ে দেন। কি কাজ করেন আপনি? মহিষ কোনখানে আপনার আছে? আচ্ছা যাক, ওনার কাছে বেশি লাগবে না, আপনি দিল খুলে প্রাণ খুলে 21,786 টাকা আল্লাহর ঘর মসজিদে লেখান, আল্লাহ আপনাকে বরকত দিবে। আদরের জন্য 10,000 টাকা লাগলো। নারে তাকবীর! আর 10টা টাকা এমনি দেন, আমার হাতে দেন। নাই 10 টাকা দিয়েছে, 10 টাকা বাইনে দিয়েছে। 21,786 টাকা কি মুজিবুর রহমান সাহেব? সুবহানাল্লাহ, মুজিবুর রহমান সাহেব 21,786 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। আচ্ছা তজিবুলের ছেলে সাকির একটু চলে আসুন তো ভাই। কাজে আপনি যতক্ষণ 2 মিনিটের মধ্যে দিবেন তারপরে জীবনী শুরু হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে মন খুলে এসেছি ভাই, জীবনী শোনাবো। তবে কাকে দেখলাম? তজিবুলের ছেলে নাকি? এর সাথে দিয়েছেন 2,010 টাকা। কোনটা আছে? খুব ভাগছে মুস্কি মেরে। কি কাজ করেন? আপনার ট্রেক্টর আছে? ও সুগারের মানুষ, সুগার কমে যাবে, আমার চলে ভালো জায়গাতে চলে যাবে। সুগার কমে দেবো, কিছু দিয়ে যান। দিলে ও দিয়ে দেছে বলছে। কাইমা মেয়ে মানুষ, আর কাইমা কই গে? কাইমা খালা একটু ইশারা করেন তো কোনখানে আছেন, হাত তুলেন। এত মা বহির আসে কি আর চিনহা যাইবে? কাইমা খালা কোথায় আছেন? 10 বস্তা সিমেন্ট দিয়েছেন আর 200 টাকা, একটু ইশারা করেন তো খালা। আমি ওখান থেকে ইশারা করে বলে দেবো কট্টি লাগবে, বলে দেবো, একটু ইশারা করেন। কোনটা আছেন কাইমা খালা? দেখি কোনটা আছেন মা, একটু হাত তুলেন, চট করে হাত তুলেন।
কাইমা যাকে আমার মা বোনেরা দান করছেন কাইমার কাছে আপনি 50 ব্যাগ সিমেন্ট নিয়ে আসেন যান। হ্যাঁ 50 ব্যাগ সিমেন্ট নিয়ে আসেন, হাত পা ধরে নিয়ে আসেন, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসেন, খালাকে বুবুকে নানিকে দাদিকে কহে কহে নিয়ে আসেন, 50 ব্যাগ সিমেন্ট নিয়ে আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে বলছিলাম বাবা গো আর মাত্র 2টা মিনিট সময় নাই, তবে 40,000 একটু ভাবনা চিন্তা করছেন করেন, আজকে সারা রাত ভাবনা চিন্তা করেন, দরকার হলে সকালে দিবেন তাও ভালো। তবে একটা কোন খোদার বান্দা আমি চেয়েছিলাম বাবা গো যারা কম এসে আমি আল্লাহর ঘর মসজিদে একটু কম করে দান করব, আর যতটা আমার ক্ষমতা আছে আমি দান করব। তবে বাবা গো আল্লাহর ঘর মসজিদে একটা টলি বালি, একটা কেউ হবেন গো এক টলি বালির জন্য যখন কাজ হবে তখন আপনি দিয়েন একটা টলি বালি। একটা হাত তুলেন তো ভাই। আচ্ছা হামেদা বিবি কালকে বলেছিল দিব, হামেদা বিবি কালকে কিন্তু দেয়নি। কোনটা আছেন হামেদা বিবি? হামেদা আর সাবিনা বাকি আছে, আর কায়েমা তো বাকি আছে 50 ব্যাগ। লিয়াসো ভাই যে কমিটিকে বলবো 3 জনকে ধরে একটু ওদিকে নিয়ে আসেন, বিচার হবে ভালো করে হবে। কালকে দেয়নি ইনশাআল্লাহুল আজিজ। তবে বলছিলাম বাবা গো যারা ইচ্ছা করেছেন যে আল্লাহর ঘর মসজিদে যদি আমি একটা ইট দিতে পারি, আমার আল্লাহ বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ঘরকে সাজাবে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর সাজাবো। তো আল্লাহর ঘরে যদি আপনি একটা ইট দিতে পারেন সেটা আপনার নেকি হবে। আপনারা মনে করে এসেছেন আমি কম দিব, আপনি কমই দেন, 2000 করে টাকা একটু আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন ভাই? একটা হাত তুলেন তো, কোন যোগ্য ম্যাচ যোগ্য বেটা 2000 টাকা হাত তুলেন দেখি। একটা কোন খোদার বান্দা, আমি বেশি নেব না ভাই, মন থেকে প্রাণ থেকে 2000 করে টাকা আমি 10টা ভাইয়ের কাছে নেব, একটু চট করে হাত তুলে দেখান। কায়েমা 10 বস্তা বাড়িয়ে উনি 20 বস্তা বলেছে, যজ্ঞে আরেকবার যাও ভাই আরো 10 বস্তা বাড়াই হবে, জয়বার হিসেবে 10 বস্তা আরো বাড়বে। তো যাকে কায়েমা 10 বস্তা ছিল আর রিকোয়েস্ট করা আরো 10 বস্তা দিয়ে 20 বস্তা ইনশাআল্লাহুল আজিজ আর 1000 টাকা। হামেদা আর সাবিনা আপনারা চট করে কোথায় আছেন একটু ইশারা করেন, খেলা বেশি লাগবে না আপনাদের কাছে, হালকা পাতলাতেই করবো, যেহেতু কালকে আপনাদের সাথে 5000 করে দিয়েছিল, কালকে 5000 করে দিয়েছিল, আপনাদের কাছেও বেশি লাগবে না, সেরকমই নিব। একটু ইশারা করেন তো খালাগো। আমি জানি আমার মা বোনের আজকে প্রচুর নিয়ে স্যার লক্ষ্মীর ভান্ডারের টাকা আজকে প্রচুর আছে, সবারই কাছে আছে। কালকে ব্যাংকের লাইন দিয়ে সবাই টাকা নিয়ে এসেছে ইনশাআল্লাহ, জানি সবাই নিয়ে এসেছে। তবে বলছিলাম সুদ্দিন মুদিখানার দোকানদার একটু আসেন, সুদ্দিন মুদিখানার দোকানদার একটু আসেন। হ্যাঁ ভাই ও ভাই তোমরা পানি খিলিয়ে যাও সবাইকে, দরকার হলে চাও নিয়ে এসে খিলাও। কমিটি থেকে বলবো যে আপনারা চা বানিয়ে নেন, ভাইদের জন্য আজকে চা বানান, চা খাওয়ান, সবই তো করেছেন, আজকে চাটা খাওয়ান সবাইকে। কাজে আজকে সব শেষ পর্যন্ত দোয়া করবে ভাইরা, একটু চাটা না হইলে কি আর ভালো লাগবে। শফিকুল মিঠুর ভাই, কি নাম? আচ্ছা শফিকুল সাহেব, ডাক নাম হলো মিঠুন। একটু আসুন তো ভাই, একটু চট করে আসেন। মাশাআল্লাহ বেরাদারান ইসলাম বন্ধুগণ। তবে বলছিলাম বাবা গো 30,000 হইলো, কালকে 50,000 কলম পেয়েছিলাম একটা। তবে বলছিলাম বাবা গো একটা আর কোন খোদার বান্দা 21,786 টাকা একটা কেউ আছেন গো আল্লাহর ঘর মসজিদে? একটা কেউ দিতে পারবেন 21,786 টাকা? একজন কোন খোদার বান্দা, কোন যোগ্য মাই যোগ্য বেটা 21,786 টাকা এক কলম দাঁড়ান তো দেখি, পাহুল মানের মতো দাঁড়িয়ে যান যে মৌলানা সাহেব আমি 21,786 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলাম, কোন জবরদস্ত দেব না, দিল থেকে প্রাণ থেকে আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার ঘরে আপনি দেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার নেকি হতে থাকবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে এদিকে আমার চাচারা অনেক দাঁড়িয়ে আছেন, বলবো যে আপনারা একটু চটচট করে নিয়ে আসেন, দেরি করিয়েন না। বলেন হ্যাঁ বলেন। আচ্ছা এইটা দিয়েছে আনাহার 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আনাহার কই? আনাহার কই গে? আনারাস আনাহার বিবি কোথায়? আনাহার বিবি, আনাহার বিবি কোনখানে আছে? আপনার কাছে 50 ব্যাগ সিমেন্ট লাগবে। হ্যাঁ কমিটি ভাই একটু আনাহার বিবির কাছে যান। আনাহার 10 বস্তা। আচ্ছা আনাহার 10 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মমতা মুসি
মাস্তুরা খাতুন 2 বস্তা সিমেন্ট করে, হ্যাঁ সুবহানাল্লাহ 2 বস্তা করে অনেক আসছে ভাই। আজকে টাকা নিতে পারবে না, পাগলা হয়ে যাবে, কমিটিও পাগলা হয়ে যাবে। তো যাকে আল্লাহর ঘরে আপনারা দিচ্ছেন, খুব ভালো কথা ভাই, আপনারা দিতে থাকবেন। আর আসুন একটু জীবনী শুনেন ভাই, একটু চোখের পানি ফেলেন। শুধু শুধু কালেকশন করলে তো হবে না, একটু কানাতে হবে আপনাদেরকে। জীবনী শুনতে এসেছেন, আমার মা বোনেরা সব করে এসেছেন। তবে 4 দিন তো আপনারা জীবনী প্রচুর শুনেছেন, তবে শেষের সময় আজকে তো কালকে তো পাবো না ভাই। হ্যাঁ সাকির কালকে থেকে ডাকছি, ওকে ডাকি না। সাকির ব্যাংকের সিএসপির ম্যানেজার আছে নাকি, সাকির ভাই একটু আসেন তো। আপনি কালকে থেকে নাম ডাকতে ডাকতে গলা বসে গেল, একটু আসেন ভাই, শোনা ভাই, একটু চট করে আসেন তো দেখি। সাকির সাহেব একটু চলে আসেন, ওকে ডাঙ্গাডালি করে নিয়ে আসেন না। কোথায় আছে ওকে ডাঙ্গাডালি করেন, উঠান দেখি ওকে। এই রাজু সাহেব জান, ওকে টেনে নিয়ে আসেন দেখি। হ্যাঁ চট করে নিয়ে আসেন ভাইকে, সাকির সাহেবকে নিয়ে আসেন। আরে জানি যারা দিবে মনে করছেন না, তারা কখনো পিছিয়ে থাকবে না। আমি চেয়েছিলাম একটা 21,786 টাকা, একটা কেউ হলো না ভাই। মাগো আপনাদের মধ্যে একটা 21,786 টাকা দিতে পারবেন মা? কষ্ট করে একটা বছর আপনার সময় থাকবেন মাগো। 21,786 টাকা 21 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা ভুলে যাবেন, জানে দিয়ে দিব। যদি পারেন একটু চট করে নিয়ে আসেন দেখি। 21,786 টাকা একটু চট করে নিয়ে আসেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আমার মা বন্ধুদেরকে বলবো আপনারা চট করে, দেরি করিয়েন না। যা পারবেন 500, 1000, 1000, 2000, 5000 টাকা একটু পাঠান তো তাড়াতাড়ি। হামেদা তো দিলই না। কুলসুম 50 টাকা নগদ আর 2000 টাকা বাকি। কুলসুম 50 টাকা নগদ আর